আসসালামু আলাইকুম। তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমাদের ইংরেজি কিভাবে পড়তে হবে, পাশাপাশি হচ্ছে ইংরেজিতে তোমাদের কোন টপিকগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই কারণে হচ্ছে তোমাদের ইংরেজির উপরে একটা সাজেশন দেবো। পাশাপাশি হচ্ছে ইংরেজিতে তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো জাহাঙ্গীরনগরের জন্য সেই বিষয়ে তোমাদের জানাবো। তো আমি প্রথমে হচ্ছে তোমাদের কয়েকটা তথ্য জানিয়ে নেই। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য আসলে গতানুগতিক কোনো প্রিপারেশন নিয়ে তোমার চান্স পাওয়া সম্ভব না, কারণ হচ্ছে এখানে সিট সংখ্যা খুবই কম, পাশাপাশি এখানে প্রশ্ন অনেক বেশি হার্ড হয়। কম্পারেটিভলি তুমি রাবিতে, চবিতে বা ঢাবিতে যে এমসিকিউ প্রশ্নগুলো দাও ওগুলোর চাইতে জাহাঙ্গীরনগরের প্রশ্ন অনেক বেশি ডিপ, পাশাপাশি হচ্ছে অনেক বেশি কঠিন হয়। তো এখানে তোমাদের হচ্ছে আমি দুই একটা কথা বলি। সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকে জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইংলিশে হচ্ছে 15টা এমসিকিউ থাকে। এই 15টা এমসিকিউর মধ্যে আমি তোমাদের দুই একটা কথা বলি। সেটা হচ্ছে এখানে 15টার মধ্যে যে ইংলিশ সাহিত্য, ইংরেজি সাহিত্য, এই সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে দুইটা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের কম্প্রিহেনশন। আমরা নর্মালি অন্যান্য ভার্সিটিতে যে পরীক্ষা দেয় ওখানে কিন্তু একটা প্যাসেজ কম্প্রিহেনশন থাকে, একটা প্যারা আকারে থাকে, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই 15টা এমসিকিউ সি ইউনিটে হবে। তো এখানেও কিন্তু তোমাদের একটা কম্প্রিহেনশন থাকবে, এবং এই কম্প্রিহেনশন তোমাদের প্যাসেজ কম্প্রিহেনশন থাকবে না, এটা হচ্ছে একটা কবিতা থেকে আসবে, অথবা হচ্ছে এটা পোয়াম থেকে তোমাদের হচ্ছে এই কম্প্রিহেনশনটা আসবে। তো এইটা হচ্ছে অনেক বেশি হার্ড হয়। তো যাই হোক, এখন আমি তোমাদের হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশনটা দিচ্ছি। পাশাপাশি হচ্ছে তুমি জাহাঙ্গীরনগরের জন্য কিভাবে একটা প্রপার প্রিপারেশন নিতে পারো এবং তোমাদের সাজেশনটাও আমি দেখাচ্ছি। তো আমি তোমাদের এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো তুমি যদি টু দ্য পয়েন্টে ফলো করতে পারো তাহলে অবশ্যই তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ভালো করতে পারবে। দেখো, প্রথমে হচ্ছে ইংরেজি সাহিত্য। এই ইংরেজি সাহিত্যের বিষয়ে আমি তোমাদের শেষে ধারণা দেব। এখন হচ্ছে এই বিষয়গুলো শেষ করি। দেখো, আমি তোমাদের যে কথাটি বলেছিলাম যে এখানে কিন্তু তোমাদের এই কম্প্রিহেনশন থেকে প্রশ্ন হবে, এবং এই কম্প্রিহেনশনটা তোমাদের পোয়াম কম্প্রিহেনশন বা হচ্ছে কবিতা থেকে আসবে। ধরো এখানে 6 থেকে 7টা একটা লাইন দেওয়া থাকবে কবিতার, এবং এখান থেকে হচ্ছে তোমার কয়টা, দুইটার মতো প্রশ্ন আসবে, যে এই কবিতা থেকে তোমার হচ্ছে এই দুইটা প্রশ্ন সমাধান করতে হবে। আর কবিতা থেকে কম্প্রিহেনশন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেটা নর্মালি হয়। আমরা যখন পরীক্ষা দিয়েছি সে সময় হয়েছে, তারপরের বছরগুলোতেও কিন্তু এই কবিতা থেকে কম্প্রিহেনশনটা আসছে। এরপর হচ্ছে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল থেকে তোমরা নিশ্চিত থাকো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে তোমরা হচ্ছে একটা প্রশ্ন পাবে। আর এই কন্ডিশনালের মধ্যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের থার্ড কন্ডিশন। এই থার্ড কন্ডিশন থেকে নর্মালি হচ্ছে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি প্রথমে তোমাদের সাজেশনটা দেবো, পাশাপাশি তোমরা এখানে কিভাবে ভালো করতে পারো সেই বিষয়ে তোমাদের জানাবো। এখন তারপর হচ্ছে দেখো প্রিপোজিশন। এখানে আমি তোমাদের প্রথমে একটা কথা বলে নেই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইংলিশের যে গভীরতা কত বেশি, এটা আমি তোমাকে জাস্ট এক বাক্যে বোঝাই। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরে আমি 14th হয়েছিলাম, তোমরা হয়তো অনেকে জানতে পারো। আর জাহাঙ্গীরনগরে হচ্ছে আলাদাভাবে মেরিট প্রকাশ হয় ইংলিশে, তারপরে হচ্ছে আর্কিওলজি, হিস্ট্রি, এগুলোতে হচ্ছে আলাদাভাবে মেরিট প্রকাশ হয়। তো আমার ইংলিশে মেরিট ছিল হচ্ছে 10ম, আমি আলাদাভাবে 14তম হয়েছিলাম কম্বাইনভাবে, এবং ইংলিশে আমি আলাদাভাবে 10ম হয়েছিলাম। তাহলে তুমি একটু চিন্তা করো যে সি ইউনিটে যেহেতু 10ম হয়েছি ইংলিশে, তাহলে ইংলিশ আমার কীরকম ভালো হওয়ার কথা। তো আমি নিজে হচ্ছে প্রিপোজিশন অনেক ভালো পারতাম, প্রায় হচ্ছে আমার কতগুলা 600 থেকে 700-র মতো হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমার মুখস্থ ছিল। পাশাপাশি আমি তো বেসিক যে প্রিপোজিশন যেগুলো আছে, যেগুলো আসলে নর্মালি স্ট্রাকচারাল যে প্রিপোজিশন ওইগুলোও পারতাম। তো বিশ্বাস করো, এখানে জাহাঙ্গীরনগরে আমার সময় যে প্রিপোজিশনটা আসছিল আমি ওইটা জীবনে চোখেও দেখিনি, এই টাইপের একটা প্রিপোজিশন আসছিল। তো তোমাদের সময় এরকম হবে বিষয়টা এরকম না। জাহাঙ্গীরনগরে ইদানিং যে ইয়ারগুলোতে পরীক্ষা হচ্ছে এগুলো কম্পারেটিভলি সহজ হচ্ছে আমরা যখন পূর্বে পরীক্ষা দিয়েছি ওইটার তুলনায়। তো এটা গেল। তার জন্য তোমাদের আমি যে কথাটি বলবো যে জাহাঙ্গীরনগরের জন্য তুমি যখন প্রিপারেশন নেবে অবশ্যই তোমার ডিপ প্রিপারেশন নেওয়া লাগবে, হালকা পাতলা গতানুগতিক কোনো প্রিপারেশন নিয়ে এখানে তুমি ভালো করতে পারবে না, ঠিক আছে। আর এখানে প্রিপোজিশনের মধ্যে তোমরা হচ্ছে বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা হচ্ছে শিখবে। তোমাদের মিনিমাম যেন হচ্ছে 500টা যেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের যেন মুখস্থ থাকে। এরপর হচ্ছে তোমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এখান থেকেও তোমাদের একটা সম্ভাবনা আছে যে এখান থেকে তোমাদের প্রশ্ন হবে। তো এখান থেকে প্রশ্ন আসলেও কিন্তু তোমাদের একটা ডিপ থেকে প্রশ্ন আসবে, ওই বিষয়টা তোমাদের যেন
মাথায় থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন, এই দুইটা থেকে তোমরা হচ্ছে দুইটা প্রশ্ন পাবে। এই দুইটা থেকে তোমাদের দুইটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এখানে দেখো যে তোমাদের যে কম্প্রিহেনশন, এখান থেকে তোমরা দুইটার মতো প্রশ্ন পাবে। তারপর হচ্ছে কন্ডিশনাল থেকে আশা করি একটা প্রশ্ন আসবে, প্রিপোজিশন থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে মিনিমাম। তারপর হচ্ছে এই দুইটা থেকে দুইটা প্রশ্ন। তাহলে দেখো এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু ইতিমধ্যে হয়ে গেল। এরপর হচ্ছে তোমাদের সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এই সিনোনিম অ্যান্টোনিম থেকে তোমরা একটা প্রশ্ন পাবে। আর এই প্রশ্নটা আসলে কিন্তু সহজ কোনো প্রশ্ন আসবে না, হার্ড প্রশ্ন আসবে। তার কারণে এই জিনিসটা তোমরা যেন ভালো করে শেষ করতে পারো। সিনোনিম অ্যান্টোনিম তোমরা হচ্ছে বিগত সালের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন ভার্সিটির পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আগে শেষ করবে, তারপর হচ্ছে চ্যাপ্টারে যাবে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে তুমি সিনোনিম অ্যান্টোনিম পড়বা। এরপর হচ্ছে ইংলিশ মিসেলেনিয়াস, এটা হচ্ছে তোমাদের জন্য একটা 3 স্টার। তো এই পার্টটা তোমরা হয়তো অনেকে মানে নামও শোনোনি। তোমরা যদি একটা ভালো বই পড়ে থাকো, যেমন হচ্ছে মাস্টার বই, এই বইগুলোর মধ্যে কিন্তু ইংলিশ মিসেলেনিয়াস নামক হচ্ছে একটা চ্যাপ্টার থাকে। ওই চ্যাপ্টারটা তোমরা হচ্ছে খুব ভালো করে শেষ করবা। মিসেলেনিয়াস মানে হচ্ছে বিবিধ, যেগুলো আসলে নর্মালি আমরা যে বিভিন্ন টপিক পড়ি, যেমন হচ্ছে তুমি ভয়েস ন্যারেশন বলো বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, এগুলোর মধ্যে আমরা যে টপিকগুলো পড়ে থাকি, যে রুলগুলো পড়ে থাকি, এই মিসেলেনিয়াস হচ্ছে ওই রুলের বাহিরে, মানে এগুলো হচ্ছে একটু বিবিধ বা ব্যতিক্রমী। হ্যাঁ, এই অংশটা তোমরা একটু ভালো করে শেষ করে নেবে। এরপর হচ্ছে তোমাদের অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। তো এই জায়গা থেকে তোমরা হচ্ছে একটা প্রশ্ন পাবে আশা করি। এই টপিকটা একটু ভালো করে শিখে নেবে, এই টপিকটা খুবই সহজ। এরপর হচ্ছে তোমাদের অ্যানালজি, এই অ্যানালজি থেকে নর্মালি বি ইউনিটে যারা পরীক্ষা দেবে, বি ইউনিটে হচ্ছে অ্যানালজি বেশি আসে। তারপরেও তুমি হচ্ছে সি ইউনিটের জন্য অ্যানালজি পড়ে যাবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। আরেকটা হচ্ছে তোমাদের নাম্বার অ্যান্ড জেন্ডার, এই যে এই টপিকটাও তোমাদের হচ্ছে খুবই সহজ এবং এই টপিকটা তোমরা খুব ভালোভাবে শিখে নেবে। এরপর হচ্ছে তোমাদের জন্য আরও একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে তোমাদের ভোকাবুলারি বেস কোশ্চেন। এখানে আমি হচ্ছে তোমাদের 3 স্টার দিলাম। এই ভোকাবুলারি বেস কোশ্চেন তুমি যদি ভালো করে প্র্যাকটিস করতে না পারো, তাহলে তুমি এখন থেকেই ভোকাবুলারি বেস কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করে দাও। ভোকাবুলারি বেস প্রশ্ন তোমাদের হচ্ছে সেন্টেন্সের মধ্যে বা একটা প্রশ্নের মধ্যে হচ্ছে কিভাবে আসবে, তোমাদের হচ্ছে ধরো কমপ্লিটিং সেন্টেন্স, এভাবে হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো আসবে। এই ভোকাবুলারি বেস কোশ্চেন আসলে নর্মালি তোমাদের মানে ইংলিশে তুমি ভোকাবুলারিগুলো শিখেছো, যেমন সিনোনিম অ্যান্টোনিম, এগুলো তো ভোকাবুলারি। তো ইংলিশ ভোকাবুলারি দিয়ে হচ্ছে তোমার হচ্ছে একটা সেন্টেন্স কী করতে হবে, সলভ করতে হবে। ওইটা আসলে তুমি কোনো স্ট্রাকচারের মধ্যে ফেলতে পারবে না, ঠিক আছে। তো ভোকাবুলারি বেস কোশ্চেন তুমি যদি ভালো বই পড়ে থাকো, ওইখানে দেখবে যে এই টপিকটা থাকবে। তো এটা তোমরা একটু ভালো করে এখন থেকে সমাধান করা শুরু করো। আরেকটা হচ্ছে তোমাদের ইংলিশ মিসেলেনিয়াস তো বললাম। এর বাইরে তোমরা হচ্ছে, আমার এখানে লেখা হয়নি, তো এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব, আচ্ছা এখানে একটু বানানটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের যেটা বলছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকটা তোমরা হচ্ছে খুব ভালোভাবে শিখে নেবে। হ্যাঁ, এই টপিকটাও তোমাদের জন্য হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টপিক থেকেও তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের মধ্যে তোমাদের যে জায়গা থেকে বেশি সম্ভাবনা আছে প্রশ্ন হওয়ার, সেটা হচ্ছে এটার মধ্যে দেখবে হচ্ছে ফ্র্যাকশনের একটা প্রশ্ন আছে, ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনের প্রশ্ন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এই যে রুল থেকে। তো আমি তোমাদের এখন বাকি রেখেছি হচ্ছে এই ইংরেজি সাহিত্য এবং তোমরা কিভাবে আরও ভালো করে পড়তে পারো সে বিষয়ে তোমাদের ধারণা দেবো। তার আগে আমি তোমাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু আমাদের আগামী 15ই ডিসেম্বর থেকে একটা কোর্স শুরু হতে যাচ্ছে, যেখানে তোমাদের ভর্তি ফি খুবই কম, মাত্র 1000 টাকা। তো এখানে তোমরা হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপরে এই কোর্সটা তোমরা কমপ্লিট করতে পারবে। তো আমি তোমাকে মানে আমি নিজে যেহেতু এখানে একটা ভালো মেরিট করতে পেরেছিলাম, টপ মেরিট, তো আমার নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি তোমাদের এখানে পড়াবো। তো এখানে তোমরা যদি অ্যাড হও, সাধারণ জ্ঞান এবং হচ্ছে ইংরেজি, এটা নিয়ে তোমাদের অনেকটাই কভার হয়ে যাবে, প্রায় সবগুলোই কভার হয়ে যাবে। পাশাপাশি আমি তোমাদের তো পড়াবো, পাশাপাশি এই সাধারণ জ্ঞানের উপরে তোমাদের হচ্ছে আমি একটা দাগানো বই দেবো, পাশাপাশি তোমাদের কিছু শিটও দেওয়া হবে। ওইগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো, সাধারণ জ্ঞানের জন্য তোমার আর প্যারা নেওয়া লাগবে না। তোমরা হয়তো অনেকে জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের যে সাধারণ জ্ঞান, ওইখানে হচ্ছে আমরা নর্মালি অন্যান্য ভার্সিটিতে যে সাধারণ জ্ঞান পড়ি ওইটার মতো না। এখানে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন ওইখানে তোমরা হয়তো নাম শোনোনি, যেমন হচ্ছে ফিলোসফি, আর্কিওলজি, তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, আইআর, তারপরে হচ্ছে তোমাদের হিস্ট্রি, এই জায়গাগুলো থেকে হচ্ছে এখানে তোমাদের প্রশ্ন হবে, যেগুলো কিন্তু নর্মালি অন্য ভার্সিটিতে হয় না।
তো এখানে কিন্তু এই জায়গায় একটা ডিফারেন্স আছে। তো তার কারণে এই জায়গাটার জন্য হচ্ছে তোমাদের আলাদাভাবে প্রিপারেশন নেওয়া লাগবে। হয়তো এটার প্রিপারেশন তোমরা অনেক ভালোভাবে নিতে পারছো না, তো আমাদের এখানে অ্যাড হতে পারো, তুমি বেস্ট একটা সাপোর্ট এখান থেকে পেয়ে যাবে। আর এখানে তোমরা মোট ক্লাস পাবে হচ্ছে 35টা। আর এখানে তোমাদের সাধারণ জ্ঞান প্লাস হচ্ছে বিষয়ভিত্তিক যে জিকে যেটাকে বলা হয়, তো এখানে তোমরা 20টা ক্লাস পাবে এবং ইংরেজির উপরে ক্লাস পাবে হচ্ছে 15টা। আর এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস আসলে প্রিমিয়াম লেভেলের হবে। তো এখানে আসলে মানে গতানুগতিক কোনো ক্লাস না, প্রত্যেকটা ক্লাস হচ্ছে প্রিমিয়াম লেভেলের। আর এখানে প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ড থাকবে, কেউ যদি পরবর্তীতে ভর্তি হও তাহলে ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই। আর আমাদের এই কোর্স শুরু হবে হচ্ছে 15ই ডিসেম্বর থেকে। আমাদের এখানে কোর্স ফি ছিল 1500 টাকা। এখান থেকে তোমাদের একটা বিশেষ অফারে বর্তমানে ভর্তি ফি হচ্ছে 1000 টাকা, হ্যাঁ, নির্দিষ্ট সময়ের জন্য। যদি কেউ অ্যাড হতে চাও, এখানে একটা নাম্বার দেওয়া আছে, দেখো এই নাম্বারে তুমি ফোনে কল দিতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে আমাদের জানাতে পারো ভর্তির জন্য। তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এখানে তোমরা অ্যাড হতে পারো, অবশ্যই একটা ভালো পারফরমেন্স আমাদের এখান থেকে তোমরা পাবে। আর তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট নিয়ে বা বি ইউনিট নিয়ে বা অন্য কোনো ইউনিট নিয়ে, সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর হচ্ছে আমাদের এই ভর্তির বিষয়ে যে আমাদের যে ডিটেলসগুলো তোমাদের দেখালাম, এগুলো হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সেও তুমি পেয়ে যাবে, ওখান থেকেও দেখতে পারবে। এখন আমি তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে ইংরেজি সাহিত্য। তো ইংরেজি সাহিত্য আসলে তুমি কীভাবে ভালো করতে পারো, দেখো আমি একটু আগে তোমাদের কিন্তু এই কথা বলেছিলাম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটে আমার ইংলিশে মেরিট ছিল 10ম। তো এখানে এই মেরিটের কথা কেন বললাম, কারণ হচ্ছে আমাদের সময় ইংলিশ লিটারেচার থেকে তোমাদের হচ্ছে বলছি যে 2টা প্রশ্ন আসছিল, হ্যাঁ, 2টা প্রশ্ন আসছিল ইংলিশ সাহিত্য থেকে। তো তুমি বিশ্বাস করো যে ওইখানে যে 15টা প্রশ্ন হয়, এই 15টা এমসিকিউ এর মধ্যে আমি ওইখানে 13টা এমসিকিউ মার্ক করেছিলাম, 13টা। শুধু 2টা এমসিকিউ হচ্ছে আমি বাকি রাখছিলাম 2টা। তো এই 2টা বাকি রাখছিলাম হচ্ছে শুধু এই ইংরেজি সাহিত্য আমি আসলে ওইখানে মার্ক করতে পারিনি, মানে আমার কমন পড়েনি। আমি ইংরেজি সাহিত্য পড়েছিলাম, তো তবে আমার মানে কমন পড়েনি, তার জন্য আসলে আমি ওইখানে মানে রিস্ক নিয়ে কোনো ধরো আন্দাজে কোনো মার্ক করিনি। তো এটা জাস্ট হচ্ছে ওভাবে রেখে দিয়েছিলাম। তো তোমাদের এই কথা বলার এই কারণ এইটাই যে হচ্ছে ইংরেজি সাহিত্য নিয়ে তোমাদের অনেক বেশি হাইপার হওয়ার কোনো কারণ নেই। আর বর্তমান সময় যেহেতু ইউটিউব ফেসবুক থেকে বা অনলাইন থেকে তোমরা অনেক বেশি ইনফ্লুয়েন্স হও তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে, তো অনেক জায়গায় অনেক কথা শুনতে পারো যে ইংলিশ সাহিত্য ছাড়া তো জাহাঙ্গীরনগরে চান্স হওয়া সম্ভব না। আসলে আমি তোমাকে যে বিষয়টা বুঝালাম এখানে হয়তো তোমরা বুঝতে পারছো। আর আমি এখানে তোমাদের ডিসকারেজ করছি না যে হচ্ছে তোমার ইংলিশ লিটারেচার জাহাঙ্গীরনগরের জন্য পড়তে হবে না, সেটা আমি তোমাকে বলছি না। তুমি অবশ্যই পড়বে, কিন্তু তোমার এরকমভাবে ওইখানে তোমার মোটিভটা সেট আপ করা যাবে না যে হচ্ছে ওইখানে তুমি যদি ওই ইংলিশ লিটারেচারটা যদি ভালো করতে না পারো তুমি হচ্ছে চান্স পাবে না, বা হচ্ছে এইটা ছাড়া তোমার চান্স হওয়া সম্ভব না। এই ধরনের মেন্টালিটি রাখা যাবে না। এই ধরনের প্রেশার যদি রাখো তাহলে হচ্ছে তোমার মানে ভালো হওয়ার একটা মানে খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর দেখো তোমরা যারা হচ্ছে বাংলা সাহিত্য পড়ো, বাংলা সাহিত্যই তো আমাদের মনে থাকে না। রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুল ইসলামের, বঙ্কিমচন্দ্রের, তাদের সাহিত্যকর্মগুলাই তো আমাদের মনে থাকে না। আর ইংলিশ সাহিত্যকর্ম তো আমরা জীবনে পড়েই নাই, তো এখানে আসলে কীভাবে মনে থাকবে? তো অনেকে যে কাজটা করতে চাও ইংলিশ সাহিত্যের মধ্যে এত বেশি সময় দাও যে অন্য কোনো টপিক পড়া হয় না তোমাদের, তো এরকম কোনো কিছু করা যাবে না। এখানে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগরের জন্য আমি তোমাকে একটা বইয়ের কথা বলছি, মাস্টার বই। তো মাস্টার বইয়ের কথা প্রথমে বলেছিলাম, এই মাস্টার বইয়ের মধ্যে তোমরা দেখবা যে বিগত সালের যে ইংরেজি সাহিত্যের যে প্রশ্নগুলো দেয়া আছে বিগত সাল, হ্যাঁ, তো বিগত সালের দেখবা হচ্ছে বিভিন্ন বিসিএস এর পাশাপাশি চাকরি, বিভিন্ন ভর্তি পরীক্ষার যে হচ্ছে সাহিত্যের যে বিভিন্ন প্রশ্নগুলো দেয়া ছিল, তো ওই প্রশ্নগুলো হচ্ছে তোমরা পড়বা, ঠিক আছে? বিগত সালেরগুলো জাস্ট হচ্ছে এমসিকিউগুলো পড়বা। তো এখানে তোমাদের কত 400 মতো বা 500 মতো এরকম প্রশ্ন থাকতে পারে, ধরলাম 400। তো এই প্রশ্নগুলো তুমি পড়বা, এর বাইরে তোমার পড়ার কোনো দরকার নেই। যেমন তোমরা অনেকে যে কাজটা করতে চাও যে হচ্ছে তোমাদের হয়তো অনেকে জানো যারা পড়েছো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে সাহিত্যের প্রশ্ন, ওইখানে তোমাদের ইংলিশ সাহিত্যের মধ্যে যে বিভিন্ন যুগ আছে যেমন ভিক্টোরিয়ান, মডার্ন, তো এই যুগগুলো তোমরা হচ্ছে একদম ডিটেলসে পড়তে চাও, পড়তে গিয়ে আসলে দেখো যে 2 দিন পরে সব ভুলে গেছো, কোনো কিছু মনে নেই। তো এরকম কিছু করা যাবে না। ওই বিভিন্ন যুগের মধ্যে উল্লেখযোগ্য যে কবি সাহিত্যিক ছিলেন, তো ওইগুলো পড়বা। পাশাপাশি হচ্ছে তোমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওইগুলো হচ্ছে পড়বা। এইগুলো পড়লে তোমরা হচ্ছে ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আর পাশাপাশি আমি তোমাদের যে কথাটি বললাম সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরে তুমি যদি ভালো করতে চাও তো অবশ্যই তোমার হচ্ছে আলট্রা লেভেলের প্রিপারেশন তোমার লাগবে, আলট্রা লেভেলে,
ঠিক আছে, আমি গত একটা ভিডিওতে তোমাদের মানে একটা আলোচনা করেছিলাম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি হচ্ছে A to Z, জিরো টু একদম মানে পূর্ণাঙ্গ প্রিপারেশন তুমি কিভাবে নিতে পারো। ওই ভিডিওটা তোমরা দেখবা, ওইখানে আমি তোমাদের পূর্ণাঙ্গ আলোচনা করেছিলাম যে হচ্ছে তোমরা জাহাঙ্গীরনগরের জন্য একটা সুপার প্রিপারেশন কিভাবে নিতে পারো। তো এই বিষয়টা আমি নতুন করে আবার এখানে বলতে যাচ্ছি না, তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে দেখবে যে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবে। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সংক্রান্ত সবচাইতে ভালো ইনফরমেশনগুলো এবং অথেন্টিক ইনফরমেশনগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। এবং আমাদের এখানে কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য নিয়মিত ক্লাসও দেওয়া হবে খুব দ্রুতই। তো আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ফ্রেন্ডদের মাঝে মেনশন করো। আর আমাদের হচ্ছে ফেসবুকে হচ্ছে একটা পেজ আছে, নাম হচ্ছে অ্যাডমিশন মেন্টর, সো এখানে হচ্ছে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো এখানে কিন্তু আমরা রেগুলার লাইভ ক্লাসগুলো নিচ্ছি, ওইখানে তোমরা অবশ্যই ভালো একটা পারফরমেন্স, ভালো একটা ফিডব্যাক পাবে। আর সর্বশেষ বলো, তোমরা চাইলে আমাদের ওই কোর্সে অ্যাড হতে পারো, বেস্ট একটা পারফরমেন্স জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য তোমরা পাবে।